সালাম আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন তোমাদের সামনে করণীয় কি? সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস। তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস দিলে ভালো একটা সাবজেক্ট এবং ভালো একটা কলেজ পাবে ইনশাআল্লাহ আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার ইডুমেজিশিয়ান পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবে। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টোটাল কলেজ রয়েছে 7টি। এই 7টি কলেজ নিয়ে আগে কিন্তু তোমার ঢাকার আন্ডারে 7 কলেজ নামে পরিচিত ছিল। যেহেতু এই 7টি কলেজই তোমার মিলে একটি কি ইউনিভার্সিটি, তাই কোনো কলেজকে ছোট করে দেখার কোনো উপায় নেই। তুমি কলেজ লিস্টে এইভাবে রাখতে পারো। প্রথমে ঢাকা কলেজ, তুমি যদি ছেলে হও ঢাকা কলেজ, এখানে শুধু ছেলেরা পড়ার সুযোগ পায়। তারপর তোমার কি ইডেন মহিলা কলেজ, তুমি যদি মেয়ে হও তুমি ইডেন মহিলা কলেজ দ্বিতীয় নম্বরে রাখতে পারো। এবং তৃতীয় নম্বরে তোমার তিতুমির কলেজ, গভর্নমেন্ট তিতুমির কলেজ, এখানে ছেলে মেয়ে উভয়ই পড়ার সুযোগ পায়। 4 নম্বরে তুমি গভর্নমেন্ট সোহরাওয়ার্দী কলেজ, এখানেও ছেলে মেয়ে উভয়ই পড়ার সুযোগ পায়। 5 নম্বরে তুমি রাখতে পারো গভর্নমেন্ট বাংলা কলেজ, এখানে তোমার কি ছেলে মেয়ে উভয়ই পড়ার সুযোগ পায়। 6 নম্বরে তুমি রাখতে পারো কবি কাজী নজরুল ইসলাম কলেজ, এখানেও কি ছেলে মেয়ে উভয় পড়ার সুযোগ পায়। 7 নম্বরে তুমি রাখতে পারো বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজ, এখানে শুধু মেয়েরা পড়ার সুযোগ পায়। এভাবে তুমি কলেজ চয়েসটা দিতে পারো। আর কোন কলেজে কিন্তু তোমার ছোট নাই, কারণ কি যেহেতু 7টা কলেজ মিলে একটি বিশ্ববিদ্যালয়, তাই সকল কলেজই তোমার কি মানের দিক থেকে সেরা। এবং তুমি যদি এ ইউনিটের স্টুডেন্ট হও, দেখো এ ইউনিটের টোটাল পাস করেছে 6000 প্লাস স্টুডেন্ট, আর এ ইউনিটের সিট আছে তোমার কি 4700 প্লাস। তাই যারা পাস করেছো অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিবে, যারা পাস করেছো অবশ্যই তারা সাবজেক্ট পাবে। এবং সাবজেক্ট চয়েস শুরু হবে তোমার কত 24শে জুলাই থেকে সাবজেক্ট চয়েস শুরু হবে এবং শেষ হবে 30শে জুলাই। মানে মোটামুটি তুমি 6 দিন সময় পাচ্ছ, তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, তুমি ভেবে চিন্তে সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। দেখো, তুমি যদি বিজ্ঞান স্টুডেন্ট হও তাহলে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দেবে? তুমি প্রথমে রাখবে রসায়ন, ঠিক আছে, চাকরির বাজারে রসায়নে অনেক ডিমান্ড রয়েছে। তারপরে রাখবে তুমি কি দ্বিতীয় নম্বর রাখবে কি পদার্থবিজ্ঞান, তৃতীয় নম্বর রাখবে গণিত, এবং চতুর্থ নম্বর রাখবে কি তুমি পরিসংখ্যান। পরিসংখ্যান সাবজেক্ট অনেক ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে। তুমি চাইলে পরিসংখ্যান তুমি 3 নম্বরেও দিতে পারো, আবার গণিতটা 4 নম্বর দিতে করতে পারো, কিন্তু তৃতীয় নম্বর গণিত, চতুর্থ নম্বরে পরিসংখ্যান। 5 নম্বর তুমি রাখবে ইংরেজি, ঠিক আছে। আর এখানে কিন্তু তুমি গ্রুপ পরিবর্তন করে ভর্তি হতে পারবে। তুমি তুমি যদি চাও আর্টসের সাবজেক্ট গুলো উপরে দিতে বা কমার্সের সাবজেক্ট গুলো উপরে দিতে, এভাবে করতে পারবে। কিন্তু আমার ধারণা তুমি এভাবে সাবজেক্ট চয়েসটা দিলে তোমার অনেক ভালো হবে। তারপর তুমি 5 নম্বরে রাখবে ইংলিশ, ইংলিশটা তুমি 5 নম্বরে রাখবে। 6 নম্বরে রাখবে জীববিজ্ঞান বা প্রাণীবিজ্ঞান, যেগুলো একটু 6 নম্বরে রাখবে। 7 নম্বরে তুমি রাখবে কি অর্থনীতি, অর্থনীতি সাবজেক্টটা অনেক এখন দামি সাবজেক্ট। 8 নম্বরে রাখবে কি হিসাব বিজ্ঞান, কমার্সের একটি সাবজেক্ট। 9 নম্বরে রাখবে কি ফিনান্স। আর 10 নম্বরে রাখবে মনোবিজ্ঞান, ঠিক আছে, মনোবিজ্ঞান। 11 নম্বর রাখবে ভূগোল ও পরিবেশ, এটা কিন্তু সায়েন্সের একটা সাবজেক্ট, ঠিক আছে। তুমি যদি এইভাবে সাবজেক্ট চয়েস দাও তুমি ভালো একটা সাবজেক্ট পাবে। তুমি যদি শুধু পাস করো, ঠিক আছে, 6000-এর মধ্যে যদি তুমি থাকো, অবশ্যই তুমি কি অবশ্যই তুমি কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি সাবজেক্ট হলেও পাবে। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।